हाय गाइस, वेलकम बैक टू माई चैनल। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। আর চলুন চলে এসেছি। এটা কিন্তু আজকের ভিডিও নয়, এটা হচ্ছে বুধবারে অমাবস্যা, যে অমাবস্যা ছিল পৌষ মাসে, সেই অমাবস্যার তারামার পুজোর ভিডিও। এটা আমাদের পাড়ার একটা পুজো, আপনাদের বলি বাৎসরিক পুজো হয়। আমাদের পাড়ায় তারামার মন্দির আছে। এইটা হচ্ছে সেই তারামার মন্দির। দেখুন মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে বছরে। এটা হচ্ছে বাৎসরিক পুজো। আর গত বছর আপনাদের দেখিয়েছিলাম আমাদের বাবার রুদ্রাভিষেক হয়েছিল, শিবলিঙ্গ একটা প্রতিষ্ঠা করা হয়েছিল আমাদের এই মন্দিরে। যাই হোক, চলুন চলে এসেছি আজ একটা একেবারেই ছোট্ট ভিডিও নিয়ে। তা চলুন, মানে এটা সন্ধ্যে থেকেই শুরু করছি, যেহেতু সন্ধ্যেবেলা মানে এর আগেও ভিডিও করেছিলাম, বাট ওগুলো দিলে অনেকটা বড় হয়ে যাবে। তাই সন্ধ্যেবেলা থেকে এই এলাম মায়ের কাছে ধূপ আরতি দেখাতে। পুজো আরম্ভ হবে 8টা থেকে, রাত 8টা থেকে পুজো আরম্ভ। আর দেখুন আমাদের পাড়ার এই পরিবেশটা বেশ 2-3 দিন ভালোই থাকে, খুব সুন্দর থাকে। মানে সব আনন্দ, ছেলে মেয়ে স্কুল তো যাই, বাট তার মধ্যেও সন্ধ্যেবেলা হলে মনে হয় কি মন্দিরের দিকে চলে যাই। ভীষণ ভালো লাগে এই দিনটার জন্য। আমরা প্রতি বছরেই অপেক্ষা করি। বেশ খুব সুন্দর করে, আপনারা বুঝতে পারছেন, খুব সুন্দর করে সাজানো হয়েছে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম। আর অবশ্যই ভিডিওটা আমার মা করছে। আর সেরকম মানে ঠান্ডাও জাঁকিয়ে পড়েছে। আপনারা জানেন অমাবস্যার দিনও বেশ ভালো ঠান্ডা ছিল। মন্দিরের ভেতরে যদিও অতটা ঠান্ডা নেই। আর দেখুন তারামার, আপনাদের সাথে যে তারামার মূর্তিটা শেয়ার করতে পারলাম, এটার জন্য তো আমি মানে নিজেকে অনেক ধন্য মনে করছি। তার কারণ হচ্ছে সবসময় মন্দিরটা খোলা থাকে না, বাট আমাদের আসা হয় না, ঠিকঠাক আসা হয় না। তো এই পুজোর সময় যে যেখানে থাকুক সবাই আসে, মোটামুটি পুরো পাড়া, আশেপাশে পাড়া থেকেও আসে সবাই পুজো দিতে। তো চলুন আপনারা সাথে থাকুন। আমার সোনামা কিন্তু এখনও ভেতরে ঢোকেনি, ও জুতো খুলবে সেজন্য আর কি ভেতরে ঢোকেনি, বাইরে থেকে এখন তুলছে, এরপর ঢুকবে। মানে মন্দিরের চারপাশটা এত সুন্দর একটা পরিবেশ হয়েছে, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর একটা পরিবেশ হয়েছে। চলুন আপনাদের মন্দিরের ভেতরটা পুরোপুরিভাবে দেখিয়ে দিই, একটুখানি ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন মাকে কি সুন্দর ফুল দিয়ে, আরও মালা, মানে একের পর এক মালা এসে পড়ছে, ফুল পড়ছে, এত সুন্দর সাজানো হচ্ছে। মানে মা একেবারে গয়না থেকে শুরু করে আর পুষ্প থেকে শুরু করে পুষ্পের মালা দিয়ে মা পুরো সুসজ্জিত হয়েছে। মন্দিরটাও তাই। দেখুন এপাশে সব মানে পাড়ার মা বোনেরা কাজ করছে। এই যে আপনাদের বলেছিলাম গত বছর এই যে বাবার এই শিবলিঙ্গটা মানে উদ্বোধন হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল, যার রুদ্রাভিষেক হয়েছিল বাবার। এত সুন্দর এখানে, মানে আসলে আপনার ইচ্ছে করবে না যে অন্তত উঠে যাই এখান থেকে, উঠতে ইচ্ছে করবে না একদম, কারুরই না, ছোট বলুন বা বড় বলুন, কারুর ইচ্ছেই করবে না। এত সুন্দর লাগছে। আর মন্দিরটি পুরোপুরিভাবে সুসজ্জিত। এমনি মানে সারাটা বছরই লাইট জ্বলে, সারা বছর যে মন্দিরের ওপরটাই সুন্দর করে লাইট জ্বলে, মন্দিরের চারপাশে লাইট জ্বলে, লাইট দিয়ে সাজানো মন্দিরটি সবসময় সারা বছর। এই দেখুন আমার সোনামাও চলে এসছে ভিতরে। প্রচণ্ড ঠান্ডা, বাইরেটায় ওপরটা ঢাকাই আছে, বাট এখানে একটু গ্যাদারিং মানুষের বেশি বলে ভেতরটা একটু গরম আছে, আর প্রচুর ঠান্ডা পড়েছে। এই যে সবাই অঞ্জলি দিচ্ছে, অঞ্জলি দিতে উঠে দাঁড়িয়েছে। অঞ্জলি হচ্ছে মেনলি করে 11:30 বাজে। আজ কিন্তু যারা ঘরে থাকে তারাও কিন্তু বেরিয়ে এসেছেন এই মণ্ডপে। বছরে একটা পুজো প্রত্যেকে মা মাসি কাকিমারা যারা বয়স্ক হাঁটতে চলতে পারেন না, তারা অ্যাটলিস্ট সন্ধ্যেবেলা অনেক রাত অবধি অনেকে ছিল। দেখুন মাকে কীভাবে সুসজ্জিত করা হয়েছে, এত ভালো লাগবে মায়ের মূর্তিটা। মানে মনে হচ্ছিল শুধু আমরা সত্যিই তাই মাকে শুধু দেখি।
ভদ্রলোক কালো যে জ্যাকেট পরে আছে, এত সুন্দর ডান্স করছে, মানে হাসতে হাসতে মরে যাচ্ছি। বাট আমরা গেলাম না, ওদিকে প্রচণ্ড ঠান্ডা, ফাঁকা জায়গায় ওরা ডান্স করছে। এই যে ভদ্রলোক সাদা জ্যাকেট পরা ছেলেটার সামনে, হ্যাঁ, ভীষণ সুন্দর ডান্স করেছে, মানে হাসতে হাসতে মরে যাচ্ছে মুখের অমনি ভঙ্গি দেখলে। বাট আমরা বাইরে ওই ঠান্ডার ভয়ে আর কি ওই দিকটায় যাইনি। দেখুন ভদ্রলোকের ডান্স, আপনারা এনজয় করুন জাস্ট। চলুন গাইজ, ভিডিওটা আর বাড়াবো না, জাস্ট এইটুকুনিই ছিল। আর আমার ভিডিওটা যদি, ছোট্ট ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পুরনো বন্ধুরা সরি। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এবং অল বাটনটা অবশ্যই হিট করতে ভুলবেন না। কেন এই কারণে অনেকেরই ভুল হয়, অনেকে জানেন না, তাই আমি সবসময় বলে দিই অল বাটনটা প্রেস না করলে, কিন্তু হিট না করলে সাবস্ক্রাইবটা থাকে, যেটা আমি প্রত্যেকেরই করি। আমি বহুদিন আগে যেটা বুঝতাম না। যাই হোক, সবাই আমার সাথে থাকুন, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে নতুন বছর অনেক ভালো কাটুন। আই লাভ ইউ অল। পরের ভিডিও দেখা হচ্ছে।